আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো, আলেমের কথা শোনার মতো সৌভাগ্য না হলে আও মুহিব্বালাহু, কমপক্ষে আলেমের মোহাব্বতটা দিলে রেখে দাও, তুমি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামের মাদ্রাসায় 1 পয়সা দেয় না, এরকম নাফরমান আছে। পাড়ার ইমাম সাহেবকে বেতন দেয় না, মাদ্রাসায় 1 পয়সা দেয় না, মাজারের জন্য টাকা দান করছে। কি মুসলমান? সকলে আজ থেকে নিয়ত করুন, কোনো কবরে কোনো মাজারে কোথাও যাব না। যদি আমরা যাই আল্লাহর ঘরে যাইব, আল্লাহর ঘরে কাছে যাব, আল্লাহর ঘরে বসে আল্লাহর কাছে সাহায্য চাইব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারণ কবরে যিনি আছেন, যত বড় পীর সাহেব, যত বড় যাই হোক না কেন, কোনো ব্যক্তিকে উপকার করার, ক্ষতি করার কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। এই বিশ্বাসটাই হচ্ছে তাওহীদ, এই বিশ্বাসটার নাম হচ্ছে তাওহীদ। আর যদি কারোর ইমানের মধ্যে গোলমাল এসে যায় যে না, অত বড় ব্যক্তি কবরে কিছু করতে পারে না, সঙ্গে সঙ্গেই আল্লাহর সঙ্গে শিরিক করলো। লুকমান হাকিম তার ছেলেকে প্রথম তাওহীদ শিক্ষা দিচ্ছেন, কারণ শিরিককারীর পাপ কখনো মাফ হবে না। আপনি জেনা করেছেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। মদ খেয়েছেন, মাফ করতে পারে। নামাজ কাজা করেছেন, মাফ করতে পারে। এমনকি মানুষ খুন করার মতো অপরাধকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন না, পারেন না? কি বলছেন? আল্লাহ এখানে শর্ত দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, ক্ষমা করবে না, আই ইশরাকা বিহি, আমার সঙ্গে শিরিককারীকে, কিন্তু অন্য যে কোনো পাপ তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন কোন বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, বান্দার আমলের মধ্যে শিরিক ছাড়া যত রকমের পাপ আছে, আল্লাহ পাক যখন দেখবে বান্দার আমলের মধ্যে কোনো শিরকের পাপ নাই, মাজারে সেজদা করা, মান্নত করা আছে না নাই, এগুলো মহিলারা বেশি করে, বিপদে হলেই মাজারে। কিন্তু না, বিপদে হলে আমরা আল্লাহকে বলবো ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, কিয়ামতের দিন কোনো বান্দার আমলের মধ্যে যদি শিরিক ছাড়া অন্য কোনো যত পাপ থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পরিমাণ পাপকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা নিয়ত করে নিই, কোনো কবরে কোনো মাজারে পয়সা দেব না, আগরবাতি দেব না, মান্নত করব না, যাব না। যখন আমাদের মন চাইবে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে কাঁদবো। বলুন ইনশাআল্লাহ। কার ঘর? জোরে বলুন কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যদি আমাদের মৃত্যুটাও হয়, সেই মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু। বলুন সুবহানাল্লাহ। লুকমান বলছেন হাকিম, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক আল্লাহর উপরে সবচাইতে বড় জুলম। আল্লাহ হেফাজত করুক। সুবহানাল্লাহ বিহামদি। এবার লুকমান হাকিম তার ছেলেকে আল্লাহর পরিচয় করিয়ে দিয়েছে না, দেয় নাই? যে আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। যখন এই কথাটা বলে দিয়েছেন, এবার দ্বিতীয় নসিহতটা কি করছে দেখেন। কে? লুকমান হাকিম ছেলেকে বলছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু। লুকমান হাকিম বলছেন, ছেলে, পৃথিবীর সব ব্যক্তিকে আমি আল্লাহ নসিহাত করেছি, উপদেশ দিয়েছি, অর্ডার দিয়েছি, বাপ মার সঙ্গে তোমরা নেক ভালো ব্যবহার করবে। কার সাথে? সবচাইতে আমার কাছে ভালো ব্যবহারটা পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহর পরে কে? আল্লাহ এবং রসুলের পরে বাবা মা। আচ্ছা, একটু আগে কথা হচ্ছিল শিরকের কথা, হঠাৎ এখানে বাপ মার কথাটা ঢুকলো কেন? প্রশ্ন হতে পারে কি পারে না? আল্লাহ বলছেন, শোনো, লুকমান হাকিম যখন তার ছেলেকে আল্লাহর পরিচয়টা করিয়ে দিয়েছে, আমি আল্লাহ সুবহানাহু তাআলা এবার ছেলের কাছে তার বাপের মর্যাদাটা বুঝিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো, সবচাইতে বেশি ইহসান, ভালো ব্যবহার কার সাথে করব? নবীজি বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। প্রথমে কে পাবে? জোরে বলুন। সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুক। সুম্মা মান, আবার বললেন কে? নবী বললেন তোমার মা। তারপরে বললেন কে? নবীজি বললেন তোমার মা। চতুর্থবারে সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা আবুক, তোমার পিতা। সুবহানাল্লাহ। 3 গুণ মর্যাদা
মাকে আল্লাহ তাআলা ইসলামে বাড়িয়ে দিয়েছেন, আর বাপের মর্যাদাও ইসলাম দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। যুবকেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালা ভাইরা, যদি কেউ রুজিতে বরকত চায়, ব্যবসাতে বরকত চায়, সে যেন আত্মীয় স্বজনের সাথে, বাপ মার সাথে ভালো আচরণ করে, আল্লাহ রুজিতে তারও বরকত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একজন ব্যক্তি আপনার আব্বা এবং মা, যাদের মুখের দিকে তাকালে হজের নেকি দান করবেন কে? সুবহানাল্লাহ। নতুন স্ত্রী বিয়ে করার পরে বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করেন আর মনে করেন সারা জীবন এভাবেই শান্তিতে থাকবে, শান্তি পাবেন না। আজকে শান্তি আছে, এই সোনার সংসারে একদিন আগুন লেগে যাবে, ওই বাপ মার বদদোয়া তখন শেষ হয়ে যেতে হবে। সেজন্য আজ থেকে সকলে নিয়ত করি, আমরা আমাদের পিতা মাতার প্রতি ভালো আচরণ করব। বলুন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। কি আচরণ করবে? নকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাদ্রাসায় কোনো ছেলে আলেম হয়ে, হাফেজ হয়ে, মুফতি হয়ে পড়ে এসে বাপ মাকে গলা থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, এরকম রেকর্ড আছে। আরে বলছেন না কেন? কি গো, মাওলানা হয়ে, মুফতি হয়ে এসে বাপ মার গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, প্রমাণ আছে? কি বললাম বুঝতে পারলেন না? সে যদি আলেম হয়ে আসে, মুফতি হয়ে আসে, মাদ্রাসায় ইলম অর্জন করে আসে, বাপ মার বাড়ি থেকে বার করে দিয়েছে, খেতে দেয় না, এরকম একটা নাম বার করবেন, কিয়ামত হয়ে যাবে, হবে না ইনশাআল্লাহ। কেন? 15 পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 23 নম্বর আয়াত সে পড়েছে। কি পড়েছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না, আর তারপরেই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে সবচাইতে বেশি ইহসান করবে তোমার বাবা মার সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, সেই সপ্তাহখানেক পরে একবার বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত মূল্যবান কথা শুনলেন না, আপনাদের দ্বারা হবে না, মুখ সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। শুধু আল্লাহ ইহসান করতে বলেনি, আল্লাহর আরো নির্দেশ। কি নির্দেশ? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমার আব্বা যদি বৃদ্ধ হয়, তোমার মা যদি বুড়ি হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তারা আর তোমার পিছনে টাকা দিতে পারে না, তারা সংসার থেকে হাত পা গুড়িয়ে নিয়েছে, তারা বিছানায় পড়ে আছে। এই পরিস্থিতিতে সবচাইতে বেশি লাথি খায়, সবচাইতে বেশি অপমান হয় বাপ মা যখন সংসারে অচল হয়ে যায়। টাকা দিতে না পারলে তখন ছেলের বউদের কাছে কোনো মান সম্মান মর্যাদা থাকে না, ইচ্ছা করলে খেতে দেয়, ইচ্ছা করলে দেয় না, আর বিছানায় পড়ে গেলে তখন আর কোনো কথাই নাই। আছে না নাই? কি গো, 10 বছর বিছানায় পড়ে আছে, বেটার বউ দুজনে, বাপ মাকে খেতে দেয় না, আর বুড়ো আপদ বালাই বিদায় হয়েছে, এইবার মরণের 40 দিন পরে চলছে গরু জবাই করে। কথা বলেন, 40 দিন পরে কি হয়? আরে বলছেন না কেন? খানা, ফেরেশতারা কানা, তাই না? 10 বছর বিছানায় পড়েছিল, কোনোদিন একটু ভালো খাবার নিয়ে মায়ের মুখে দিল না, আর মরণের পরে গরু জবাই করে চলছে খানা। ফেরেশতারা বলছে আমরা কি এত কানা? মার যা পড়বে না ভাই, বুঝতে পারবেন, চামড়া ছাড়িয়ে নেবে একদম। কে বলেছে তোর খানা করতে? কোন ফতোয়া দিয়েছে? এটা এসছে অমুসলিমদের কালচার, শ্রাদ্ধ থেকে খানা ঢুকেছে সমাজে। পাড়ায় গরিব, এতিম, বিধবা, মিসকিন, ওদের খেতে দাও, বিধবাদের খেতে দাও। মাদ্রাসায় এতিম ছেলে ঠান্ডায় কাঁপছে, 10 পিস ব্ল্যাঙ্কেট কিনে দাও, 10টা কোরআন তুমি কিনে দাও, তোমার বাপ কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইতিম মিসকিন বিধবাদের খেতে দেয় না, আর লোক দেখানোর জন্য গরু জবাই করে প্যান্ডেল করে বিশাল বড় বড় রকম তাবারকের হাঁড়ি, পিতলের বিরিয়ানির হাঁড়ি, একবার 42টা হাঁড়ি বিরিয়ানি করে আর ওর উপরে আগুন পুরো সাজিয়ে রেখে। ফেরেশতারা বলছে কি হচ্ছে রে, বিয়ে বাড়ি না খানা বাড়ি? বিয়ে বাড়ি, খানা বাড়ি। বাপ খেয়েছিল কোনো দিন? বললেন না। মা খেয়েছিল কোনো দিন? বললেন না। যে মার ভাত দেয় না, যে বাপের ভাত দেয় না, সেই হারামখোর খানা করে কি করে, কোন লজ্জায়? তার মানে বাপের যা সর্বনাশ করেছে। এখন লোক বলবে যে বাপ মার তো দেখতো না, ওই কি শাক দিয়ে মাছ চাপা দিচ্ছে, ওই হবে? আল্লাহ আমাদের প্রকৃত ইসলাম মেনে চলার তৌফিক দিন, বলুন আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, সুস্থ অবস্থায় বাপের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়া, সুস্থ অবস্থায় মায়ের মুখে একটা আপেল কেটে দেওয়া, আর মরণের পরে বাপের নামে 30-40 হাঁড়ি তাবারক করে খাওয়ার চাইতে সুস্থ অবস্থায় মায়ের মুখে একটা আপেল, একটা কমলা লেবু তুলে দিলে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললে সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। কবার বললেন? জোরে বলুন। 3 বার। সাহাবারা বললেন কোন ব্যক্তি? নবীজি বললেন যে বাপকে পেল, মাকে পেল, বাপকে পেল, মাকে পেল, অথচ খেদমত করে জান্নাত ওয়াজিব করে নিতে পারল না, সে ধ্বংস। আহা, আজকের আমাদের সবার বাড়িতে কম বেশি অশান্তি, বেশিরভাগ বাপ মার বদদোয়া, প্রতিবেশীর বদদোয়া। সেজন্য যুবকেরা যারা আছেন, যারা বাপ মার সঙ্গে খারাপ আচরণ করেছেন, বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন, বলুন ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর এই বাপ মা যদি মদখোর হয়, সুদখোর হয়, মা যদি পতিতা দেহ ব্যবসায়ী হয়, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? এ বাবা যাবে? আপনি নামাজি, বাপ বেনামাজি, কি করবেন? বাপের কান্দরে টানবেন নাকি? আর বলছেন না কেন? আপনি হজ করে এসছেন, বাপ কিন্তু মালখোর। ইসলাম বলছে না বাপের সঙ্গে খারাপ আচরণ করো না। তারপরের আয়াতটা নাজিল হয়েছে হযরতে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আল্লাহ পাক বলছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি'i সাবিলা মান আনাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের খুব কষ্ট হচ্ছে তাই না ভাই? শেষ করে দিই নাকি একটু বলবো? আপনারা কি বলছেন, শেষ করবেন না বলবো একটু? কোনো রেসপন্স নেই, উত্তর নেই, সব মোরা। বাসর রাত্রে স্বামী গিয়েছে ঘরে, সালাম দিয়েছে, বিবি তখন কি বলেন? স্বামী বলবে কি ক্যান্সার রুগী নাকি রে? এই সঙ্গে সঙ্গে ফোন করেছে, ঘটক 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 বোঝেন তো? ঘটক বোঝেন না? এখন আর ঘটক লাগে, এখন ফেসবুকে আলাপ হয়েছে 2 ছেলের মা নিয়ে, ফুরুত। আর হিঁচড়ে যারা, তারা তাদের বউদের হাতে ফেসবুকের অ্যাকাউন্ট করে দেয়। হিঁচড়েরা ভালো মানুষ করতে পারে না, নিজের বউয়ের ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, নিজের বিবি টিকটক ভিডিও করে, নিজের স্ত্রীটা ইনস্টাগ্রামে ছবি আপলোড করে, আর সে বলছে কেমন দিলাম। ওটা মুসলমান কিনা ভেবে দেখতে হবে। কি কথা বুঝতে পারছেন না? প্রত্যেকটা বাড়ির মহিলাদের কাছে এখন স্মার্টফোন, আর এই স্মার্টফোনের মধ্যে ফেসবুক, টুইটার, বিভিন্ন রকমের অ্যাকাউন্ট খুলে তারা পরপুরুষের সঙ্গে ফোনের মাধ্যমে গল্প করে। আগে যেটা বুড়ো বুড়ি এই তেঁতুল তলায়, পাঁচিলের তলায় দেখা হতো, এখন লেপের তলায় ফোন দিয়ে গল্প হয়। কি বলছি বুঝতে পারছেন না? আগে কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে খালি মুখটুকু দেখা পেত, তাও কেউ আসলে দুজন দুদিকে পালাতো। এখন একটা ফোন ছেলের হাতে দেবেন, একটা ফোন মেয়ের হাতে দেবেন, মুখ নয় মাথা থেকে পা পর্যন্ত গোসল দেওয়ার মতো সব দেখে নেবে। ওর নাম ভিডিও কলিং। কি বললাম? বয়স্ক লোকেরা মনে করছি কি ব্যাপারে, ফোনে সব দেখা যায়? কি গো, হ্যাঁ, এমনি কি আর ছেলেরা বিয়ে করে না?
এখনকার ছেলেদের বিয়ে করতে হলো, আমার সময় নেই, আমার বয়স হয়নি। ও বিয়ে কেন করবে? ও বিয়েটা কেন করবে? ও তো বিয়ে ছাড়া ভাবিদের কাছে পেয়ে যাচ্ছে সব কিছু। ও বিয়ে করবে? কেউ যদি খেটে ইনকাম করার চাইতে বসে বসে যদি মাসে মাসে টাকা আসে, ইনকাম করবে? কথা বলে না, ও তো করবে না। সেজন্য সাবধান হয়ে যান। বাড়ির মেয়েদের কাছে স্মার্টফোন ব্যবহার করতে দিয়ে আপনি তাহাজ্জুদ পড়ছেন মসজিদে, আপনি কোরআন নিয়ে পড়ে আছেন, পড়ে থাকুন। নিজের স্ত্রীর মধ্যে দিন আছে কিনা, নিজের ইয়ং মেয়েটা কলেজে পড়ে, সাথে সাথে রিলস ভিডিও বানাচ্ছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আরে আমি বক্তব্য করে আর ক পয়সা দেবে? এক মাসে 28 থেকে 30 লক্ষ টাকা বাড়ির মেয়েরা বুকের কাপড়টা খুলে স্তন নাচিয়ে ইনকাম করবে। কত বললাম? কত বললাম? কথা বলে না। হ্যাঁ, দোয়া করে দিই, সব দোয়া করুন, দোয়া করে দিই। কি না না তো কথা বলে বলবো 30 থেকে 40 লাখ টাকা ইনকাম একটা মেয়ে ছেলে করে। বলে হুজুর তাই নাকি? হ্যাঁ তাই নাকি, মানে জেনে আপনাকে বলছি। ও খালি ছোট্ট কাপড়টা পরে রান্নার ভিডিও বানাবে, কাপড় ব্লগ বানাবে, আর একটা স্মার্টফোন থাকবে, এমন এমন সিন ছাড়বে, বুড়োরা দেখছে আর চোখ থেকে জল পড়ছে, জিভ থেকে কি মালে এরকম। কি গো? সেটাই ফোনের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে? জোরে বলুন। আগে ইয়ং ছেলে ইয়ং মেয়েরা পালাতো, এখন 3 ছেলের মা পালাচ্ছে। কি দেখা পেয়েছে তার মধ্যে আল্লাহ জানে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুসকে, যার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ পড়ে, হজ করে, কিন্তু বাড়ির একটাও মেয়ে কোথায় যাচ্ছে খবর রাখে না। সন্ধ্যা 7টায় পড়তে যাওয়ার নাম করে যাচ্ছে, আর রাত্রেবেলা নাইট শো থেকে বাড়ি ফিরছে পাড়ার ছেলেদের নিয়ে। বাপ বলছে ও কিছু খেয়েছিস মা? তখন বলছে আমার পেট ভর্তি। ও যা খেয়েছে ও আর খাবে বাড়ি? বাড়ি এসে কি বুঝলেন? ও মা ঠিকঠাক ছিলিস তো? বলে হ্যাঁ আব্বা ঠিকঠাক ছিল। পুরো স্বভাব চরিত্র সব শেষ। আর এই যে বন্ধন এসছে না, মহিলা সমিতি নাই, আমার গাড়িটা ড্রাইভার ঘুরিয়ে রাস্তা রেখে দাও, মহিলা সমিতি বললে আবার গাড়িতে কাঁচ ফাঁস ভেঙে দেবে। এত এত বড় দাড়ি রেখে বউকে পাঠিয়েছে মহিলা সমিতি। ছি ছি ছি। একটা পরপুরুষ, একটা মুশরিক, সে আমার বিবির মুখ দেখবে, আমার বিবির হাতে স্ট্যাম্প দিয়ে টাকা নেবে, আমার বিবির নামটা সুদের অফিসারের দেখবে, ওর চাইতে গলায় দড়ি দিয়ে আমার আসমানে ঝোলা ভালো। কি কষ্ট হচ্ছে শুনে আপনাদের? মুসলমানের বিবি কোনোদিন রাস্তায় বিনা কারণে যেতে পারে না। মুসলমানদের বাড়ির মেয়ে কোনোদিন চায়ের দোকানে বসতে পারে না। মুসলমানের বাড়ির মেয়েরা মেলায় ঘুরবে কোন লজ্জায়? এই কমিটির ছেলেগুলো কেন বলবে সরে যাও, হুজুর আসছে? ওদের কমন সেন্স নাই। কারণ নারী হচ্ছে সবচাইতে মূল্যবান জিনিস, আর এই মূল্যবান জিনিস যখন কাপড় খুলে ফেলে, মুখের ওড়না সরিয়ে ফেলে, বুকের ওড়নাটা খুলে দেয়, এই মূল্যবান জিনিসের দাম তখন মাছি পর্যন্ত বসে না। কলা খান আপনারা? কলা 3 মিনিট পরে উত্তর দেবেন। আচ্ছা, কলা 1 ডজনের দাম 20 টাকা, 30 টাকা, 40 টাকা। ওই কলাটা যদি কেউ ছাড়িয়ে, খোসাটা ছাড়িয়ে বলে ও ভাই 5 টাকা ডজন, 1 পিস নেবেন? কেন নেবেন না কেন? এখন কি আর মেয়েদের বিয়ে এমনি এমনি বিনা পয়সায় হয় না? এই যারা দাড়ি পাকা চুল পাকা লোক বসে আছে, জিজ্ঞাসা করো। আমি আব্দুল্লাহ জুবায়ের ভুল বললে কানটা পাকিয়ে দাও। আগেকার 60-70 বছরের যারা দাদু টাইপের লোক বসে আছে, ওই লোকগুলোকে বিয়ে করার জন্য মেয়ের বাপকে টাকা দিয়ে বিয়ে করতে হতো। এটা ঠিক বলছি না ভুল বলছি? একজন বলবেন। আপনার বয়স কত? শুনেছেন তো কথাটা? দেখেছেন? আরে এখন টাকা কে দেবে? ছেলের টাকা মেয়ের বাপকে দিয়ে আসতে হতো আগে। একটা মেয়ে দেবে? মেয়ে দেবে? রাস্তায় পাওয়া যেত না তো মেয়ে। মুসলিম মহিলারা আগে সন্ধ্যার পরে বাপের বাড়ি যেত। কি বলছি বুঝতে পারছেন না? আগে মুসলিম মহিলারা বাপের বাড়ি যেত রাত্রেবেলা। এরকম রিক্সা, অটো, টোটো নয়, রিক্সাতে পুরো চতুর্দিকে ঘিরে যেত। মুখ দেখার মতো কোনো পুরুষ ছিল না। মুসলিম মহল্লায় বাজারে মুসলমান মেয়ে থাকতো না। আর এখন স্বামীকে বলছে তুমি বাড়িতে বসো, বাজার করতে পারো? বেগুন এনেছো পোকা, মাছটা এনেছো পচা, টমেটো এনেছো সে পোকা লাগা, ও গিয়ে টমেটো টিপছে। এই মাল আলু দেখে নিচ্ছে, মাছটার লেজ ধরে বলছে এই মাছ দে,
মুসলমানের বউ নিজে দেখছে ব্যবসা ভালো চলে না, বউকে বলছে চল 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 তুই বস। কাকে বলছে? বউকে। ছি 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 ছি, তওবা তওবা। এই ধরুন আমি চা খেলাম চায়ের দোকানে, আমি যদিও কোনো চায়ের দোকানে আলহামদুলিল্লাহ চা খাই না, এটা আমার পছন্দ নয়, আপনার অনেকে খান, আমি নিষেধ করছি না, বাড়িতে করে খাই। চা খেলো, ও ভাবি চা কত? 5 টাকা। বিস্কিট 5 টাকা, কত হলো? জোরে বলো, সকলে বলো। 10 টাকা। চাটা খেয়ে টাকাটা দেবে না দেবে না? দেবে। 10 টাকার নোটটা যখন দেবে ক্যাশ বাক্স খুলে দেবে না ভাবির হাতে দেবে? জোরে বলুন। আপনার হাতে একটু দিন, কিছু মনে করবেন না। ভাবি নাও, কি গো বুঝলো না? ভাবি নাও বলে হাতটা একটু মুসাফা করুন। ছি 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 ছি। এই জন্য মুসলমানের স্ত্রী কোনোদিন দোকানদারি করতে পারে না, এটা মনে রেখে দেবেন। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ বলছেন পুরুষকে নারীর উপরে মর্যাদা বানিয়েছি কেন? বিমা ফাদ্দালাল্লাহ, এই পুরুষ ব্যয় করে, পুরুষ অর্থ উপার্জন করে, পুরুষের দায়িত্ব মাল কামানো আর স্ত্রীর দায়িত্ব হচ্ছে সংসার সামলানো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতি। ও ভাই, এই যে উঠে যাচ্ছে কেন? পেশাবের ব্যবস্থা আছে নাকি? ঠিক আছে, খবরদার, পালাতে দেবো না, যা হয়েছে অনেক হয়েছে। কোরআন কি বলছে? কোরআন বলছে নারীরা বেহায়া যুগের মতো, জাহেলিয়াতের যুগের মতো তোমরা সাজগোজ করে পর পুরুষের সামনে রূপ প্রদর্শন করো না। একটা মেয়ের নাম বলুন যে ঘরে স্বামীর কাছে ফেয়ার লাভলি মাকে, স্বামীর কাছে ফেস ওয়াশ মাকে, স্বামীর কাছে ঠোঁট পালিশ নেল পালিশ দেয়, স্বামীর কাছে মুখে মেকআপ করে, আর বিয়ে বাড়ি যাওয়ার সময় মানে পুরাতন শাড়ি পরে যায়, পুরাতন কাপড় আছে? স্বামীর কাছে যখন থাকবে যেন কোনো কিছু নিয়ে, ঠান্ডার সময় ঠোঁট ফেটে একদম বকখালির সেই ইয়ের মতো হয়ে গেছে, মুখ ময়লা, মাথায় এত বড় বড় উকুন, তরকারি খাচ্ছে উকুন দিয়ে, স্বামী ভাত খাচ্ছে। আর বাড়ির পাশে যখন বিয়ে বাড়ি হবে না, কি সেজেছে পাড়ার ছেলেরা, সরে যা, কারোর ভাত দেয় না, ভাবিরকে ভাত দিচ্ছে, কারোর গোশ দেয় না, ভাবি ও ভাবি গোশ দেবো, কি বুঝলেন? সেজন্য সবচাইতে বড় মূল্যবান হলো একটা নারীর সতীত্ব সম্ভ্রম। নারীর ইজ্জত চলে গেল, ওর সম্মান চলে গেল, ওর কিচ্ছু নাই, 4 পয়সা দাম নাই। যারা যুবক এসেছ, তোমাদের বাড়িতে যদি বোন থাকে, যারা মুসলমান আব্বা এসেছেন, বাড়িতে যদি যুবতী কন্যা থাকে, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা জায়গা, কোথায় যাচ্ছে আপনার মেয়ে, কার সঙ্গে কথা বলছে, এটা সিসি ক্যামেরার মতো আপনি তার পিছনে পিছনে প্রদক্ষিণ করবেন, তার পিছনে আপনি গার্ড দেবেন, এটা বাপের দায়িত্ব। একটা নারীর জন্য 4টে পুরুষকে আল্লাহ বডিগার্ডের ব্যবস্থা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 হলো তার জন্মদাতা পিতা, 2 হলো তার স্বামী, 3 নম্বর তার ভাই, 4 নম্বর তার ছেলে। আল্লাহ জানে নারী সবচাইতে মূল্যবান, এটা রাস্তায় বার হলে কুকুর, ছাগল, ইঁদুর, বাঁদর ছিঁড়ে খাবে। তাই এই নারীর প্রোটেকশন দেওয়ার জন্যে 4টে মুহাররম পুরুষকে দিয়ে, 4টে মুহাররম ব্যক্তিকে দিয়ে এই নারীটার সম্পূর্ণ সতীত্বর ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়তো অনেক কড়া ভাষায় বললাম, ইমান বাঁচানোর জন্য সেই সমাজে আলেম তৈরি হবে, সেই সমাজে সচ্চরিত্র তৈরি হবে যে সমাজের নারীরা পর্দার সঙ্গে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার গর্বে আল্লাহ আলেম দান করবেন, হাফেজ দান করবেন। খালি বলছে হুজুর আমাদের ছেলেরা এত বাঁদর, ছেলের মাটা কি দেখবেন না? ওর মা কি করেছে খবর নেবেন না? বিয়ের আগে কোথায় গিয়েছে দেখবেন না? তার পেটে আসবে কি করে ভালো বাচ্চা? আল্লাহ আমাদের প্রত্যেকটা মাকে হেফাজত করুন, সকলে জোরে বলুন আমিন। এই নারীকে ভালো বানানোর জন্য
নারীকে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেবেন যে প্রতিষ্ঠানে হিজাব পরে যাওয়া যায়, যে প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেয়, যে প্রতিষ্ঠানে পুরুষ আলাদা নারী আলাদা পড়াশোনা করে, যে প্রতিষ্ঠানের শিক্ষিকাগুলো মহিলা, এই প্রতিষ্ঠানে লক্ষ টাকা খরচ করেও দেবেন। ইনশাআল্লাহ এই নারীর গর্ভে থেকে আব্দুল কাদের জিলানী তৈরি হবে, খাজা মঈনুদ্দিন চিশতি তৈরি হবে, ইমাম বুখারীর মতো, ইমাম আবু হানিফার মতো মানুষ তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি বললাম বলে? আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমি প্রথমে সেটা বলে নিয়েছি, আমরা আমাদের নারীদের হেফাজত করে বলুন ইনশাআল্লাহ। এইবার আল্লাহ তাআলা কি বলছেন তার আয়াতে, যে বাপ মা যদি শিরিক করতে বলে, বাপ মা যদি তোমাকে গুনাহের কাজে বলে যে এই কাজটা করো, বাপ মার সব কথা মেনে নেওয়া যাবে, কিন্তু বাপ মা কোনো পাপ করতে বললে ওই কথাটা মেনে। হযরতে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করলেন, কিন্তু তার মা ছিলেন মুশরিকা। গরম পানি একটু। মা কি ছিলেন? মা তখনও ইসলাম কবুল করেননি। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মাকে বললেন, আম্মা জান, আমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আপনিও কলেমার মানিটা মেনে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাদ ইবনে মালিকের আম্মা জান বলছেন, সাদ তুমি মুসলমান হয়েছো ভালো, কিন্তু শুনে রাখো তোমার নবী তো বলে বাপমার কথাটা মেনে নিতে, তুমি তো বলেছো কোরআন বলছে বাপমার কথাটা মেনে নিতে, আমি তোমার মা হয়ে বলছি তুমি এখনই মুসলমান থেকে বার হয়ে চলে এসো, ইসলাম ধর্মটা তুমি ত্যাগ করো, ইসলাম ধর্মটা তুমি ত্যাগ করো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, আম্মা জান আমি কলেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, আমি কখনো আল্লাহ এবং রসুলকে ছাড়ব না। জোরে বলুন। সাদের মা কি বলেছে জানেন? সাদ ইবনে মালিকের আম্মা জান বলছে, ছেলে তুমি যদি না মুসলমান ইসলাম ত্যাগ করো, তুমি যতক্ষণ পর্যন্ত ইসলাম না ত্যাগ করবে আমি খাবারও খাবো না, এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না, তাতে আমার মৃত্যু যদি হয়ে যায় মৃত্যুটা মেনে নেব, কিন্তু তুমি মুসলমান থাকবে এটা আমি কখনো মেনে নেব না। আর এই অবস্থায় যদি যতক্ষণ তুমি কলেমা না ত্যাগ করবে, শিরিকের মধ্যে যতক্ষণ না চলে আসবে, তাওহীদ যতক্ষণ না ছেড়ে দেবে, আজ থেকে খাওয়া বন্ধ, আজ থেকে পানি বন্ধ, এইভাবে না খেয়ে পানি পর্যন্ত না পান করে আমি যদি মরে যাই, সমাজে তোমার বদনামটা দেখো কেমন হবে। সবাই তখন বলবে সাদ ইবনে মালিক তার মায়ের সঙ্গে এই আচরণটা করেছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন হয়ে গেল, মা অসুস্থ হয়ে পড়লো। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মা জানকে বললেন, আম্মা জান ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি সাদ ইবনে মালিক, আল্লাহ তাআলা যদি 100 বার আমার মধ্যে রুহু দেয়, 100 বার আমার মধ্যে যদি জীবন দেয়, 100 রুহু আমি 100 বার আল্লাহ রাস্তায় দিতে রাজি আছি, তারপরে আমি কলেমা রাস্তা থেকে ফিরে যাব না। একটু জোরে বলুন। মা দেখলো যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এমন ঈমান তার মনের মধ্যে গেড়ে গিয়েছে, ও মা যায় যাক, পৃথিবীর সবাই চলে যায় যাক, কিন্তু ঈমান ত্যাগ করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকেরা যারা এসেছেন, যে কলেমাটা আমরা পেয়েছি, আমাদের এইরকম ঈমান আনতে হবে। পৃথিবীর সব মানুষ অসন্তুষ্ট হয়ে গেলে ডোন্ট কেয়ার, আমি কাউকে দেখে কেয়ার করি না, আমার আল্লাহকে রাজি করার জন্য সবাইকে ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহকে রসুলকে ছেড়ে পৃথিবীর কোনো মানুষকে রাজি করব না। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন তার মা, এই পরিস্থিতি হলো, সাদ ইবনে মালিক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমার সিচুয়েশন বাড়ির এই রকম যে আমি এখন কি করব। একদিকে ইসলাম গ্রহণ করেছি, আবার অপর দিকে আমার মা নির্দেশ দিচ্ছে যে আমার মায়ের কথাটা মেনে নাও, আর মায়ের কথা মানতে গেলে মা বলছে তুমি ইসলাম ছেড়ে দাও। কি কঠিন পরিস্থিতি, বুঝতে পারছেন না? অথচ আপনি বলেছেন মায়ের কথা মানতে হবে, এখন কি করব? ওই সময় সূরা লুকমানের আয়াতটা নাজিল হলো, কি ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা,
তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলছে ওয়াইন, এবং যদি জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইল, তোমার আব্বা কিংবা তোমার আম্মা, তোমার পিতা মাতা যদি তোমাকে আল্লাহর সঙ্গে শিরিক করতে বলে, আল্লাহর সঙ্গে শিরকের মতো পাপে তোমাকে যুক্ত হতে বলে, ওই বিষয়ে তোমার জ্ঞান নাই, খবরদার তুমি তোমার বাপ মায়ের ওই কথাটা মেনে নিও না। শুধু মেনে নিও না তা নয়, কোরআন বলছে ফালা তুতি'হুমা, বাপ মায়ের ওই আদেশটা তুমি মানবে না, আনুগত্য করবে না, কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, বাপ মার কথাটা ওই জায়গায় মানবে না যে জায়গায় আল্লাহ এবং রসুলের সঙ্গে কোনো রসুলের বিরুদ্ধে কাজ করতে বলে, আল্লাহর বিরুদ্ধে কোনো হুকুম যদি বাপ মাও দেয় ওই কথাটা মেনে নেবে না। তবে মেনে না নিলেও বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে না। যেটা বলুন সুবহানাল্লাহ। বাপ যদি বলে বাবা তুই এক কাজ কর, আপনাদের এই বাজারটার নাম রামেশ্বরপুর, রামেশ্বরপুর বাজারে দুটো লটারির টিকিটের দোকান হয়েছে, খুব ভালো চলছে, তো আমি চাইছি তুই একটা লটারির টিকিট দোকান কর বাবা, কর, টাকা দিচ্ছি, করে যাবে না? বাপ বলেছে, হুজুর বলেছে বাপের কথা মানতে, বাপ তো আল্লাহর সঙ্গে গুনাহের কাজ করতে বলছে। কি বুঝলেন? বাপ জুয়া খেলে আর ছেলেকে সেই ব্যবসায় নামাচ্ছে, মেনে নেওয়া যাবে? বাপ গাঁজার ডিলার, ছেলেকে বলছে তুই আমার সঙ্গে ব্যবসায় শরিক হয়ে যা, মেনে নেওয়া যাবে? সেই কথাটা বাপ মা বললে মেনে নেওয়া যাবে না যদি বাপ মা এমন কোনো নির্দেশ দেয় যে আল্লাহ রসুলের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, আল্লাহ রসুলের সঙ্গে কন্ট্রাডিকশন হচ্ছে, আল্লাহ রসুলের সঙ্গে সেই কথাটা পরস্পর বিরোধী হচ্ছে, ওই কথা মেনে নেওয়া। বাপ মাজারে যাচ্ছে, মা মাজারে যাচ্ছে, ছেলে বলছে চলো চলো মাজারে যাব। অনেক বাড়ির বৌমা আমি জানি যাদের বাড়িতে তাওহীদ আছে, কোরআন সুন্নাহ আছে, দ্বীন আছে, ইসলাম আছে, এই মেয়েটা এমন একটা বেদাতি পরিবারে বিয়ে হলো, এমন একটা শিরকের পরিবারে বিয়ে হলো, সেই পরিবারে সকলে মাজার পূজা করে, সকলে মাজারে চাদর দেয়, মাজারে ওরসেকুল হয়, মাজারে কোনো একটা অনুষ্ঠান হয়, বাড়ির সকলে যাচ্ছে, বলছে বৌমা চলো তোমাকে যেতে হবে। এই ক্ষেত্রে যাওয়া যাবে না। অর্থাৎ এই কথাটা বলে আল্লাহ রসুল সাদ ইবনে মালিককে বললেন তুমি তোমার মায়ের বা বাপের কথা তুমি মানবে সব ক্ষেত্রে, কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করতে বললে ওই ক্ষেত্রে বাপ মার ওই কথাটা মেনে নেওয়া যাবে না। তবে বাপ মার সঙ্গে তুমি সৎ আচরণ করবে, বলুন সুবহানাল্লাহ। তারপরে লুকমান হাকিম তার ছেলেকে এবার আর একটা নসিহত করছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাআতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। তিনি বলছেন ও আমার ছেলে, যদি এমন কোনো কাজ, এমন কোনো বিষয়, যে কাজটা, যে পাপটা, যে অপরাধটা কেউ করেছে, আর সেই কাজটা, সেই বস্তুটা, অপরাধটা সমুদ্রের তলদেশে যদি থাকে, পাহাড়ের তলায় যদি তুমি কোনো পাপ লুকিয়ে রাখো, আসমানের উপরে গিয়ে যদি কোনো পাপ করো, জমিনের অতল তলদেশে যদি কোনো পাপ করো, কিয়ামতের দিন আমার আল্লাহ সেই পাপটা সবার সামনে কি গো হাজির করবে। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কানে কানে লুকিয়ে বলছো কথা, কানে কানে লুকিয়ে বলছো কথা, কেউ পাশে মনে হয় টের পায় না, কিন্তু কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? জোরে বলো আল্লাহ। তুমি অন্ধকার ঘরে গাছের পিছনে গিয়ে, দেয়ালের কাছে গিয়ে, গোপনে রুমের মধ্যে ভিতর থেকে ছিটকি লাগিয়ে দিয়ে কি অপরাধ করছো, কোন কথা বলছো, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, আল্লাহ পাক লুকমান
হাকিম তার ছেলেকে ওয়াজ করছেন, বাবা মৃত্যু পর্যন্ত যদি কোনো কাজ করো, পাহাড়ের পাথরের তলায় যদি পাপটা চাপা পড়ে যায়, অথবা আসমানের উপরে যদি থাকে, অথবা ওইটা যদি জমিনের নিচে চাপা থাকে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার সামনে সেটা বার করবেন। সুবহানাল্লাহ। কেন? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লাতীফুন খবীর, তিনি সূক্ষ্মদর্শী এবং সব বিষয়ে তিনি খবর রাখেন। জোরে বলুন। এই প্যান্ডেলের পিছনে একজন যদি আমার পিছনে গুলি করবে বলে, বোম মারবে বলে দাঁড়িয়ে থাকে, আমি কি দেখা পাবো? আরে বলছেন না কেন? তো কোনো পীর সাহেব যদি এখানে বক্তব্য করতো, উনি দেখে পেত, তাই তো? হ্যাঁ, অন্তর চোখ আছে। কি চোখ? চলে বলুন। অন্তর চোখ। আল্লাহু আকবার। এই আর একটা ফেতনা, চোখ বন্ধ করে হাওড়া থেকে বসে বসে মেদিনীপুরে দেখা পাচ্ছে, চোখ বন্ধ করে। আরে ভাই, এত যদি সব কিছু দেখা পেল, তাহলে ওই ফিলিস্তিনে এত ড্রোন হামলা হচ্ছে, কিংবা কোনো মানুষের যখন কিছু হারিয়ে যায়, উনি এনে দিতে পারছে না কেন? কিছু সমাজে ইমানচোর আছে, দেখবেন ইমানচোর পীর। কি পীর বলুন? ইমানচোর পীর। তারা এই বলে মানুষের সামনে যে আমার পীর সাহেব চোখ বন্ধ করে মুরিদের সব কিছু জানতে পারে। সাধারণ লোক বললে, হুজুর আমার বাড়ির এই সমস্যা, বলে তো সমস্যা বলতে হবে না, মুরিদরা বলছে সমস্যা বলতে, পীর সাহেব সব বলে দেবে বসে বসে। আল্লাহ ছাড়া গাইবের খবর কেউ জানে, এটা বিশ্বাস করার নাম শিরক। 100% মিথ্যাবাদী তিনি। এই কথাটা বলা যাবে না। গাইবের খবর একমাত্র জানেন কে? আল্লাহ। পীর সাহেব চোখ বন্ধ করে খবর বলে দেবে, তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু তাআলা এমনকি গাইবের খবর নবীও রাখে না, জানেন না? আল্লাহ যতটুকু আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছেন, নবীর কাছে ততটুকুই জানেন। নবী সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা যখন নির্মাণ করেন, তিনি ছিলেন জিনদের বাদশা। সুবহানাল্লাহ পড়েন। কিসের বাদশা? জিনদের বললেন, জিনেরা তোমরা সমুদ্রের তলদেশ থেকে দামি দামি পাথরগুলো এনে তোমরা তুলে নিয়ে এসো। জিনদের কাছে 1 থেকে 2 মিনিটের মধ্যে কয়েক হাজার টন পাথর চলে আসবে। জিনগুলো পাথরগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এনে নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। প্রত্যেক দিন সকালে লাঠি নিয়ে তিনি দাঁড়িয়ে থাকে, আর রুমটা ছিল কাঁচের রুম, সামনে তৈরি হচ্ছে মসজিদুল আকসা। আচ্ছা, যখন কেউ বিল্ডিং তৈরি করে, বড় বড় দোকান ফ্যাক্টরি তৈরি করে, বাড়ির মালিক ওই ওখানে গিয়ে কাজ দেখে না? দেখে না? কি গো, চেয়ার নিয়ে বসে বসে দেখে না? আর বুড়ো মানুষ হলে একটা লাঠি নিয়ে, এই কলমটা ঠিক করো, এই ইটটা ঠিক বলে, কি বলে না? তো মসজিদুল আকসা তৈরি হচ্ছে, আর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর জিনের বাদশারা, জিনের যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট লেবার শ্রমিকগুলো, ওরা বড় বড় পাথরগুলো কেটে উপরে তুলছে, পাথর কাটছে, মসজিদুল আকসা তৈরি করছে। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকাল করিয়ে দিলেন। কি হয়ে গেল? ইন্তেকাল হয়ে গেল। আর নবীদের লাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ মাটির জন্য হারাম করে দেয়। বলুন সুবহানাল্লাহ। নবীদের লাশ কখনো পচে না। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। তো উনি লাঠির উপরে এইভাবে ভর করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মারা গেছেন অনেক আগে। এইবার লাঠির তলায় লেগেছে উই পোকা। উই পোকা বোঝেন না? বোঝেন না? কি গো, আমাদের ঘরগুলো বাঁশ টাসগুলো নষ্ট করে দেয় কি পোকা? উই পোকা। উই পোকা লাঠির তলায় মাটি লেগে খেয়ে ঠিক এতটা পরিমাণ উঁচুতে যখন খেয়ে নিয়েছে, লাঠিটা যখন দুর্বল হয়ে গিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা মাটির দিকে করে এরকম আস্তে আস্তে পড়ে গেল। সেই সময় জিনেরা সকলে ছুটে এসে বলল, আহারে, এটা কোরআনে আছে। জিনেরা ছুটে এসে বলল, আমরা যদি আগে জানতাম যে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেছেন, তাহলে আমরা কেন এত পরিশ্রম করে বিল্ডিং নির্মাণ করতে যাব? কি গো, সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এর দ্বারাই প্রমাণ হলো জিনেরাও গাইবের খবর রাখেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম নবীকে সাবধান করে দিয়েছেন, তার আগে নবী সাল্লাম জানতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি গাইবের খবর রাখতেন, তাহলে তিনি জেনে নিতেন যে তায়েফে গেলে আমাকে মার খেতে হবে, আমার রক্তপাত হবে, অথচ একজনও ইসলাম কবুল করবেন না, তিনি তায়েফে যেতেন না। সুতরাং গাইবের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো পীর সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো গণক, কোনো তান্ত্রিক, কোনো সাধু জানে, এটা বিশ্বাস করা শিরক, এটা বিশ্বাস করা হারাম।
কোনো ব্যক্তি যদি বলে চোখ বন্ধ করে তোমার হারানো ছেলে এনে দেবো, তোমার সোনার চেনটা বলে দেবো, মোবাইলটা কোথায় হারিয়ে গেছে এনে দিতে পারি, তোমার হারানো জিনিস এনে দিতে পারি, ঠিক আছে ভাই চলো থানায় চলো। আপনাদের কোন থানা? হাসনাবাদ থানা। থানায় গিয়ে তুমি একটা ডিউটি করো, ওই মোবাইলগুলো মিস হয়ে যায়, হারিয়ে যায়, কিংবা কারো জিনিস চুরি হয়ে যায়, তুমি এনে দাও। কেমন ক্ষমতা জানতে পারবে? এসব ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। এই কথাগুলো বিশ্বাস করবেন না। কাউকে হাত দেখানো, কাউকে গায়েবের খবর বিশ্বাস করা কি সম্পূর্ণ শিরক। যদি কেউ কোনো ব্যক্তিকে ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়, দেখো তো বাবা আমার হাতটা, কপালে কি আছে, ছেলেটা কেমন রকম হচ্ছে, আমার স্বামীটা কি, যদি কেউ জানতে চায় জিজ্ঞাসা করে, 40 দিনের সলাৎ এবং তার আমল কবুল হবে না। আর বিশ্বাস করলে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। আর এই জিজ্ঞাসা করার দিক থেকে মায়েরা, বাড়ির মহিলারা 1 নম্বরে আসে। শাশুড়ির জন্য বৌমা জানতে গেছে, বাবা দেখো তো আমার শাশুড়িটা এরকম কেন করছে। আর ধাপ্পাবাজ ফটকা পীর ভণ্ডগুলো, ও সর্বনাশ, তোমার পেটে ওষুধ পড়েছে। কি পড়েছে জোরে বলো। বললে শুয়ে পড়ো, ওষুধ তুলবো। রবিবার সকালবেলা খালি পেটে চলে আসবে, পীর সাহেবের বাড়িতে শুয়ে পড়লো, বললে পেটের কাপড়টা একটু সরিয়ে ফেলো। নাউজুবিল্লাহ বলবেন না। এইবার একটা ঘট বোঝেন কি, মাটির ঘট পেটের উপরে দিল। কিছুক্ষণ পরে বললো এই দেখো শেকড়। বললো কে? বললে তোমার শাশুড়ি টাটকা মাল খাইয়েছিল, তুমি আর 3 দিন পরে আসলে মরে যেতে, শেষ করে দিয়েছিল। আমি বলি ভণ্ড, সত্যি যদি পেটে কোনো ওষুধ পড়ে থাকে তাহলে আমি কাঁচা গাছ চিবিয়ে খাচ্ছি, ওইটা তুলে দেখা। কি বলছি বুঝতে পারছেন না? আমি তোমার বাড়িতে যাব, তোমার সামনে কাঁচা শিকড়, কাঁচা গাছ চিবিয়ে চিবিয়ে খেয়ে গিলে নেব, ওই কাঁচা যেটা খেয়েছি ওই মালটা তুলে দাও, তোমার মাল আমি বিশ্বাস করবো না। পারবে? এ বলছেন না কেন? এসব শুদ্ধ ভণ্ডামি, শুদ্ধ ঈমান নষ্ট করা, লোকের টাকা লুটপাট করা ছাড়া কিচ্ছু নয়। আর এদের নামের আগে আশিকে রসুল এত লিখবে, এদের প্রত্যেকের বাড়িতে দেখবেন একটা বালাখানা আছে। আর ওই ভণ্ড পীরগুলো সবসময় বাড়ির একদম সেই ভিতরের সিটে গিয়ে বসবে, এইরকম উঁচু করা গদি। তার মুরিদরা বলবে খবরদার, পীরের সামনে বেয়াদবি করো না, তার সামনে জোরে কথা বলো না, পীরের গায়ে যেন তোমার ছায়া না লাগে, খুব সাবধান, পীরের সামনে গা পর্যন্ত চুলকাবে না। কি বলছি বুঝতে পারছেন না? এইগুলো করছে কেন? রুজির ধান্দা, এগুলো ব্যবসা শুরু করেছে। সুতরাং গাইবের খবর, ভবিষ্যতের খবর, হারানো কোনো বস্তু জিজ্ঞাসা করা কারোর যাবে না। আমার ভবিষ্যতে কি হতে পারে কারোর হাত দেখানো যাবে না। আমার জীবনে কোন দুর্ঘটনা আসতে পারে এই বিষয়ে আমরা কারোর জিজ্ঞাসা করব। কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মাশা আল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। এটা 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 188 নম্বর আয়াত, সূরার নাম আল আরাফ। কোরআন শোনাচ্ছে, কুল নবী আপনি বলুন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। নবী আপনি বলুন, আল্লাহ পাক বলছে নবী উম্মতের কাছে বলুন যে আমি আমার লাভ এবং ক্ষতির মালিক আমি নবী নই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধু, কোরআনের সূরা আরাফটা খুলে দেখো, আল্লাহ বলছেন নবী বিশ্ববাসীর কাছে বলো, তুমি তোমার নিজের ক্ষতি আর নিজের লাভ নিজেই করতে পারো না। যদি নবী নিজের ক্ষতি নিজের থেকে বাঁচতে পারত তাহলে নবীর কোলের উপরে 3টি ছেলে মারা যেত না। নবীর নিজের কাছের প্রাণ প্রিয় স্ত্রী আম্মা জান খাদিজা কখনো নবীর সামনে থেকে মরতো না। আল্লাহ বলছেন নবী তুমি বলো নিজের লাভ এবং ক্ষতির মালিক তুমি নিজে নও, তবে ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যদি চায় সেটা আলাদা কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো কথা শেষ হয়নি, এবার আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতু আলামুল গায়ব। আল্লাহ বলছেন নবী বলো, নবী বলছেন যদি আমি গায়েব জানতাম, অদৃশ্যের খবর জানতাম, কোথায় কি হচ্ছে যদি আমি জেনে নিতাম, আমার ভবিষ্যতে কি আছে জেনে নিতাম, ওয়ামা মাসানিয়াস সু,
তাহলে অকল্যাণ খারাপ কোনো জিনিস আমার জীবনে স্পর্শ করতে পারত না। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্তাকসারতু মিনাল খায়র, আমি নবী ভালো ভালো জিনিসগুলো সব নিয়ে নিতাম, আর ক্ষতি আমার জীবনে আসতো না। সুতরাং এর দ্বারা কি প্রমাণ হলো? আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গাইবেরও মালিক নন, গাইবের খবরও রাখতেন না। আর সাথে সাথে ভালো এবং মন্দ গাইবের খবর একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আজ থেকে নিয়ত করি, কারোর কাছে আমাদের বাড়ির বৌমাদের, ভাবিদের, চাচিদের, মেয়েদের হাত দেখাতে, কোনো জিনিস ভবিষ্যতে জিজ্ঞাসা করতে, কিছু হারিয়ে গেলে বলে যার মাল যায় তার কি গো ঈমান যায়, মাল হারিয়ে গেছে কি করবে, সন্দেহ করছে লোকে, এগুলো করা যাবে না। আল্লাহ তৌফিক দিক, সকল বলুন আমিন। তাহলে আলোচনা শেষ হবে কটার দিকে? আর একটু বলবো নাকি শেষ করে দেবো? 11:30। আর একটা দুটো আয়াত পড়ি।